নমস্কার, আমাদের আইনে আপনারা সবাই স্বাগতম। আজকে আলোচনা করব অ্যাডভোকেট এবং তাদের প্রতিশব্দ নিয়ে। আসুন আমরা দেখি অ্যাডভোকেটের মোটামুটি পরিচিত প্রতিশব্দ কী কী। লয়ার, কাউন্সেল, কাউন্সেলর, প্র্যাকটিশনার, অ্যাডভোকেট, সলিসিটর, অ্যাটর্নি, ব্যারিস্টার, জুরি, জুরিস্ট, উকিল, মুক্তার, এরা সবাই হচ্ছেন অ্যাডভোকেটের সমার্থক শব্দ। এছাড়া আরও কয়েকটি বিশেষ পদ নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো হলো সিনিয়র অ্যাডভোকেট, অ্যাডভোকেট অন রেকর্ড, অ্যামিকাস কুরি, অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অ্যান্ড অ্যাটর্নি জেনারেল। দেখা যাক প্রথম শব্দ লয়ার নিয়ে। লয়ার হচ্ছেন সেই ব্যক্তি যিনি ল নিয়ে পড়াশোনা করেছেন। লয়ে তার ডিগ্রি আছে, এলএলবি, বার অ্যাট ল, এমফিল, ডিফিল, পিএইচডি, এলএলএম ইন ল, এগুলো হলো লয়ের বিভিন্ন ডিগ্রি। যাদের ডিগ্রি আছে তারা সবাই লয়ার। কিন্তু যদি বার কাউন্সিলে তাদের রেজিস্ট্রেশন থাকে, তারা যদি বার কাউন্সিলে দরখাস্ত সাপেক্ষে কোর্টে প্র্যাকটিস করার অধিকার পান, তাহলে হবেন তারা অ্যাডভোকেট। আদারওয়াইজ যদি তারা এ সমস্ত ডিগ্রি পাস করার পরে কোর্টরুম প্র্যাকটিস ছাড়াও অন্য কোনো কাজ করেন, যেমন শিক্ষকতা, তাহলে তিনি হবেন অ্যাকাডেমিশিয়ান। লয়ার অবশ্যই, কিন্তু তিনি অ্যাডভোকেট হবেন না। ভারতবর্ষে যারা 2009-এর পরে আইনের ডিগ্রি পেয়েছেন, তারা অ্যাডভোকেট হবার জন্য বার কাউন্সিলে দরখাস্ত করবেন, কিন্তু তারা পার্মানেন্ট অ্যাডভোকেট হবেন অল ইন্ডিয়া বার এক্সামিনেশন পাশ করার পরে। যদি তাদের লয়ের ডিগ্রিটা বিদেশি হয়, তাহলে তাদেরকে একটি শর্ট কোর্স করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। সেই সাপেক্ষে পরীক্ষা পাশ করলে তারা অ্যাডভোকেট হবেন। ভারতবর্ষে অ্যাডভোকেট নির্ধারণ, অ্যাডভোকেট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাডভোকেটদের পেশাগত দিক দেখা এবং আইনি পড়াশোনা, আইনি ডিগ্রি ইত্যাদি নিয়ন্ত্রণ বার কাউন্সিল অফ ইন্ডিয়া করে থাকেন। লিগ্যাল কাউন্সিল হচ্ছেন সেই ব্যক্তি যিনি আইনি পরামর্শ দেন, আইনি পরামর্শ দানকারী। তিনি সরাসরি কোর্ট রুমে প্র্যাকটিস করতেও পারেন, নাও করতে পারেন। তিনি যদি পরামর্শদাতা হিসেবে কাজ করেন, তাহলে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে তিনি ল অফিসার হিসেবে ডেজিগনেশনও পেতে পারেন। আর যদি অন্যভাবে কোর্টরুমের বাইরে কোনো পরামর্শ দেন, তাহলে তিনি লিগ্যাল কাউন্সিল হিসেবে কাজ করতে পারেন। আর যেসব অ্যাডভোকেট বিভিন্ন কোর্ট, বিচারালয় বা অন্য জায়গায় মক্কেলের হয়ে প্র্যাকটিস করেন, তাদেরকেও সাধারণভাবে কাউন্সিল বলা হয়। প্র্যাকটিশনার অথবা লিগ্যাল কাউন্সিলর, লিগ্যাল প্র্যাকটিশনার, এরাও ওই কাউন্সিলরের মতোই জেনারেল টার্ম, এটাও একটি জেনারেল টার্ম। ওয়ান হু প্রফেশনালি প্র্যাকটিসেস ল ইজ আ কাউন্সিল। কাউন্সিল অ্যাডভোকেটেরই একটি প্রতিশব্দ। ভারতবর্ষে শুধুমাত্র অ্যাডভোকেটরাই, যারা বার কাউন্সিলের রেজিস্ট্রেশন পেয়েছেন, সেই অ্যাডভোকেটরাই কোর্টরুমে প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা তিনটি শব্দ আবার দেখে নেব: অ্যাডভোকেট, অ্যাডভোকেট অন রেকর্ড আর সিনিয়র অ্যাডভোকেট।
আমরা বলেছি যারা বার কাউন্সিলে নিবন্ধনের পর প্র্যাকটিসের অনুমতি পেয়েছেন, প্র্যাকটিস করছেন, তারা সবাই অ্যাডভোকেট। যারা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যবর্তী কোনো জায়গায় তার চেম্বার রেখেছেন, তারা আবেদন সাপেক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড নির্বাচিত হতে পারেন। এছাড়া হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট কিছু বিশেষ যশস্বী প্রতিষ্ঠিত অ্যাডভোকেটকে একটা বিশেষ মর্যাদা দেন, যার নাম সিনিয়র অ্যাডভোকেট। 10 বছর বা তার বেশি প্র্যাকটিস হলে যদি কেউ মাননীয় সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের কাছে আবেদন করেন, তাহলে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট সেই অ্যাডভোকেটের মেধা, আইনি দখল, সাফল্য, ব্যুৎপত্তি সব কিছু বিবেচনা করে যদি তাকে যোগ্য মনে করেন, তাহলে তাকে সেই বিশেষ আখ্যা দিতে পারেন যার নাম সিনিয়র অ্যাডভোকেট। সিনিয়র অ্যাডভোকেট হবার ক্ষেত্রে অনেক সময় মাননীয় সুপ্রিম কোর্ট সর্বনিম্ন বয়স এবং প্র্যাকটিসের পরিসর 10 বছর এই ব্যাপারটি ইচ্ছে করলে খণ্ডন করতে পারেন, যার 10 বছরের কম প্র্যাকটিস হয়েছে তাকেও দিতে পারেন, আর যার বয়স 45 বছরের কম তাকেও সিনিয়র অ্যাডভোকেট ঘোষণা করতে পারেন। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি রহিন্টন ফালি নারিমান যখন সিনিয়র অ্যাডভোকেট হন, তখন তার বয়স ছিল 37 বছর, আর তখন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জন্য মিনিমাম বয়স লাগতো 45 বছর। মিস্টার রহিন্টন ফালি নারিমানের বিশেষ মেধা, আইনি দখল, পারদর্শিতা, তার সাফল্য ইত্যাদিকে কনসিডার করে তার ক্ষেত্রে বয়সসীমা 45 থেকে কমিয়ে 37 করেছিলেন। বিশেষ মেধার কারণে মাননীয় সুপ্রিম কোর্ট এই 10 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স এবং 37 বছরের মিনিমাম বয়স ইচ্ছে করলে পরিবর্তন করতে পারেন। সলিসিটর, ব্যারিস্টার এবং অ্যাটর্নি, এই তিনটে বিভাজনও অ্যাডভোকেটদের ক্ষেত্রে ইংল্যান্ডে দেখা যায়। আমাদের ভারতবর্ষে অবশ্য এই বিভাজন তেমন করা হয় না। সলিসিটর হলেন তারা যারা মক্কেলের সঙ্গে যোগাযোগ রাখবেন, আর কোর্টরুমের বাইরে যে সমস্ত রেকর্ড, দলিল, দস্তাবেজ ইত্যাদি তৈরি করতে হয়, প্লিডিংস, ফাইল ইত্যাদি করার জন্য যেসব কাজকর্ম করতে হয়, সেগুলো সলিসিটররা করেন। সলিসিটরের এই সব ব্রিফ নিয়ে তারপর কোর্টরুম যারা প্র্যাকটিস করেন তাদেরকে বলা হয় অ্যাটর্নি। ব্যারিস্টার হলেন সেই সমস্ত অ্যাটর্নি যাদের ইংল্যান্ডে মানে ইউকেতে, ইউনাইটেড কিংডমে কোনো বার অ্যাট ল ডিগ্রি আছে। বার অ্যাট ল এটা হচ্ছে ভারতবর্ষের এলএলবির ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি। আমাদের ভারতবর্ষে অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 কার্যকরী হওয়ার পর সবাইকেই একই নামের বলা হয় অ্যাডভোকেট। আরও 3টি শব্দ দেখা যাক: জুরি, জুরিস্ট এবং অ্যামিকাস কিউরি। জুরি হচ্ছেন আইনের পণ্ডিত, আইন বিষয়ে যার অগাধ পারদর্শিতা, নলেজ আছেন, যিনি জাজ হওয়ার যোগ্য, এবং অনেক সময় জাজ বা বিচারকেরাও যাদের পরামর্শ নিয়ে থাকেন তারা হলেন জুরিস্ট। অ্যামিকাস কিউরি মানে ফ্রেন্ডস অফ কোর্ট হলেন সেই সমস্ত লোক যারা বাদী বা বিবাদী পক্ষের কারোর হয়ে
কোর্টরুমে প্র্যাকটিস করছেন না, কোর্টরুমে সওয়াল জবাব করছেন না, বরং আদালত কোনো বাদ বিতণ্ডার বিচারের জন্য, সুবিধের জন্য, এই বিষয়টি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যাকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করেন, আদালত যার সাহায্য নেন তাকে বলা হয় ফ্রেন্ডস অফ দ্য কোর্ট অর অ্যামিকাস কুরে। ভারতবর্ষে অঙ্গরাজ্য এবং কেন্দ্র সরকারের তিনটি গুরুত্বপূর্ণ আইনের পোস্ট হল অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল। রাজ্য সরকারের সর্বোচ্চ ল অফিসার হলেন অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল কনসেপ্টটি ফ্রেঞ্চ লিগ্যাল সিস্টেম থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের 165 অনুচ্ছেদ আর্টিকেল 165 অনুসারে স্টেট ক্যাবিনেট এর পরামর্শক্রমে রাজ্যের গভর্নর অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন। এই নিয়োগের কোনো সময়সীমা নেই। অ্যাডভোকেট জেনারেল ততদিন পদে থাকেন যতদিন গভর্নর চান। আমেরিকান লিগ্যাল সিস্টেম মোটামুটি অনুসরণ করে সলিসিটর জেনারেল এই পদ ক্রিয়েট করা হয়েছে। এটা সাংবিধানিক পদ নয়। অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট সলিসিটর জেনারেলদের অ্যাপয়েন্টমেন্ট দেন। এরা অ্যাটর্নি জেনারেলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের সাহায্যকারী হিসেবে কাজ করেন। ভারতবর্ষে বর্তমানে 23 জন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পদে নিযুক্ত আছেন। অ্যাডিশনাল সলিসিটর জেনারেলরা সাধারণত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে ভারত সরকারের পক্ষে বিভিন্ন মামলার তদারকি করেন। তারা কোর্টে ভারত সরকারের হয়ে সওয়াল জবাব করে থাকেন। অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রশাসক, হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। এটা সাংবিধানিক পদ। ক্যাবিনেটের পরামর্শক্রমে প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। সংবিধানের 76 অনুচ্ছেদে আর্টিকেল 76-এ এই প্রাবধান আছে। অ্যাডভোকেট জেনারেলের মতো অ্যাটর্নি জেনারেলও কোনো নির্ধারিত সময়ের জন্য 5 বছর, 10 বছর ইত্যাদির জন্য নিযুক্ত হন না। চাকরির মেয়াদ, কাজের মেয়াদ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দ্য প্রেসিডেন্ট সো ডিজায়ার্স, সো প্লিজার্স। যেমন প্র্যাকটিশনার বা কাউন্সিল, সেরকম প্লিডারও হলো একটি সাধারণ টার্ম যা অ্যাডভোকেটের ইকুইভ্যালেন্ট, প্রতিশব্দ। ভারতবর্ষে আরও দুটি প্রতিশব্দ ব্যবহার হয় অ্যাডভোকেটের, সেটা হচ্ছে উকিল এবং মুক্তার। উকিল সাধারণত অ্যাডভোকেটের সমর্থক, অ্যাটর্নির সমর্থক, আর মুক্তার হচ্ছে সলিসিটর। অ্যাডভোকেট ও তার প্রতিশব্দ নিয়ে আজকে আলোচনা করলাম। আপনারা ছবিতে সাদা শার্ট এবং কালো জামাতে যাদেরকে দেখেছেন তারা সবাই অ্যাডভোকেটের ড্রেস কোড, অন্যান্য নিয়ম শৃঙ্খলা, ক্ষমতা, দায়িত্ব ইত্যাদি নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। নমস্কার।